قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। কোন বান্দার মৃত্যু সময় যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায়, তাহলে ধরা যায় ওই ব্যক্তিটার মৃত্যুর পর তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আমরা যারা যারা এখানে মাহফিলের মধ্যে আছি, যারা যারা কথা শুনতেছি এবং রাস্তার মাঝখানে যে জায়গায় আমার কথাগুলো যাইতেছে, পর্দার আড়ালে যে মহিলা মা বোনেরা আছেন, যারা যারা আমার আলোচনা শুনতেছেন, প্রত্যেকের মৃত্যুর সময় যাতে আমাদের সকলের মুখে যাতে কালিমা জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর, নাসাই শরীফের 1828 নম্বর হাদিস। নাসাই শরীফের 1828 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم موت المؤمنين بعرق الجميل। কোন ব্যক্তি যদি, কোন মুমিন বান্দার যদি মৃত্যুর সময় তার কপাল ঘামায়া যায়, মনে রাখবেন, কোন মুমিন বান্দা যখন তার মৃত্যুর সময় আসে যায়, তখন যদি কোন বান্দার কপাল ঘামায়া যায়, মনে রাখবেন এই মৃত্যুটা খুব সুন্দর। সুবহানাল্লাহ। তবে যার কপাল ঘামায়া যাবে তাকে আবার জাহান্নামী মনে করেন না, মানে এটা হচ্ছে একটি ভালো মৃত্যুর একটি আলামত। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কতলু ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা জান্নাত ঘোষণা করেছেন। এখন আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, মনে করেন যে ঘর থেকে বের হইল, বের হওয়ার সময় যে জায়গার মধ্যে যুদ্ধ হবে বা জিহাদ হবে, ওই জায়গায় পর্যন্ত এখনো যাইতে পারে নাই, রাস্তার মাঝখানে সে শহীদ হয়ে গেল, রাস্তার মাঝখানে সে মারা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহান। বুখারী শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবীগণ, তোমরা শহীদ কাকে বলো? সাহাবায়ে কেরামগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় যারা যারা শহীদ হয় তাদেরকে আমরা শহীদ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে যদি শহীদ বলা হয়, তাহলে আমার উম্মতের মধ্যে তো শহীদের সংখ্যা কম হয়ে যাবে। আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কম হলে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়েগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়তে পারে কিভাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের মধ্যে আছে। হাদিসটি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াত আল-কতলি ফি সাবিলিল্লাহ। 7 শ্রেণীর শহীদ এমন রয়েছে, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ব্যতীত আরো 7 শ্রেণীর শহীদ রয়েছে। 1 নম্বরে বলা হয়েছে আল মাতউন শহীদ। যে ব্যক্তি কোন মহামারীতে মৃত্যুবরণ করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোন ব্যক্তি যদি মহামারীতে মৃত্যুবরণ করে, যেমন ধরেন করোনা ওমিক্রনে মারা গেল, যেমন ধরেন কোন ব্যক্তি ডেঙ্গু জ্বরে মারা গেল, বা এইরকম কোন মহামারী রোগে যদি কোন বান্দা মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ওই বান্দাটাকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সকলে একবার বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াল গরিকু শহীদ। কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়,
মনে করেন একটি নদীর উপর দিয়ে বা একটি সমুদ্রের উপর দিয়ে একটি লঞ্চ যাইতেছে বা একটি জাহাজ যাইতেছে বা একটা নৌকা যাইতেছে, ঠিক এমন সময় যদি ঝড়ের মধ্যে যদি নৌকাটা ডুবে যায়, এমন সময় যে ব্যক্তিগুলো মারা যায়, পানিতে ডুবে যে ব্যক্তিগুলো মারা যায়, ওই ব্যক্তিদেরকেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال النبي صلى الله عليه وسلم وصاحب ذات الجمع شهيد। সকলে একবার বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তির শরীরের মধ্যে যদি বিষ ফোঁড়া থাকে, বিষ ফোঁড়া বুঝেন তো? মনে করেন যে কোন জায়গার মধ্যে একটা বিষ ফোঁড়া হয়েছে যেটা অনেক ব্যথা, একবার অপারেশন করা হয়েছে ভালো হয়নি, দ্বিতীয়বার অপারেশন করা হয়েছে তাও ভালো হয়নি, তারপর এই বিষ ফোঁড়ার ব্যথায় যদি কোনো ঈমানদার বান্দা মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া শাহীদ, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। সকলে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কি ঈমানদারের, এটা কি মুসলমানের আওয়াজ? এই কি মুসলমানের আওয়াজ? আল্লাহু আকবার। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাবতুন শাহীদ। কোন বান্দা যদি পেটের পীড়ায় মৃত্যুবরণ করে, সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ, কোন বান্দা যদি পেট খারাপ অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কোন বান্দা যদি পেট খারাপ অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ওই বান্দাটাকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শাহীদ। কোন বান্দা যদি কোন কিছুর নিচে চাপা পড়ে মারা যায়, মনে করেন আপনি একটি ওয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন, হঠাৎ করে ওয়াল ভেঙে আপনি ওয়ালের নিচে চাপা পড়ে মারা গেলেন, বা আপনি একটি নারিকেলের গাছের নিচে দাঁড়ায় রইলেন, হঠাৎ আপনার মাথার মধ্যে একটা নারিকেল পড়ে আপনি মৃত্যুবরণ করলেন, বা আপনি একটি তাল গাছের নিচে দাঁড়ায় রইলেন, এই তাল পড়ে আপনার মাথার মধ্যে তাল পড়ে আপনি মৃত্যুবরণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ওই বান্দাটাকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হারিকু শাহীদ। কোন বান্দা যদি আগুনে পুড়ে মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন বান্দা যদি আগুনের মধ্যে পুড়ে মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ওই বান্দাটাকেও আল্লাহ তাআলা জান্নাতের, ওই বান্দাটাকেও আল্লাহ তাআলা শহীদ হিসাবে গণ্য করিয়া নেন। সুবহানাল্লাহ। আগুনে পুড়ে মারা যায় কিনা? যেই ব্যক্তিটা আগুনে পুড়ে মারা যায় ওই ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে দেয়। 7 নম্বর قال رسول الله صلى الله عليه وسلم والمرأة تموت بجمع شهيد। কোন স্ত্রী লোক যদি সন্তান প্রসব করার সময় যদি ইন্তেকাল করে, সন্তানের বয়স 5 মাস 7 মাস 10 মাস হয়ে গেছে, সন্তান প্রসব করার সময় যদি কোনো মহিলা মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ওই বান্দিটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে কোন বান্দা যদি পরিবার রক্ষা করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে, মনে করেন আপনার ঘরের মধ্যে কিছু ডাকাত আসলো, ডাকাত এসে আপনার পরিবারকে ধ্বংস করার জন্য আপনাকে বিভিন্ন প্রকারের ছুরি দিয়ে বা বিভিন্ন রকম অস্ত্র দিয়ে ভয় দেখাতে যাচ্ছে, এমন সময় আপনি আপনার পরিবার রক্ষা করতে গেছেন, আপনার ছুরির আঘাতে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেই। সুবহানাল্লাহ।
সময় খুব কম, তাই আমি অল্প সময়ের মধ্যে আমি হাদিসগুলো টানতেছি না, আমি শুধু খালি শহীদের যে মর্যাদাগুলো আছে, ভালো মৃত্যুগুলো আমি বলে দিচ্ছি। হাদিস বলার সময় আমার হাতে নাই, তাই আমি অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি। কোন ব্যক্তি যদি সম্পদ রক্ষা করার জন্য সম্পদ রক্ষা করতে গেছে, হঠাৎ আপনাকে মেরে ফেলেছে, আপনি সম্পদ রক্ষা করতে গিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা তাও আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। যদি আপনি আপনার পরিবার রক্ষা করতে যান, পরিবার রক্ষা করতে গিয়ে যদি আপনি মারা যান, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেই। যদি কোনো বান্দা জুলুমকে প্রতিহত করার জন্য যদি কোনো বান্দা শহীদ হয়, যদি কোনো বান্দা মারা যায়, আমি ওই বান্দাটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেই। মনে করেন কেউ যদি কোনো দিন রক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি শহীদ হয়, কোনো ব্যক্তি যদি মারা যায়, ইসলাম রক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় পাহারা দিতে যায়, কি দিতে যায়? পাহারা দিতে যায়। সুবহানাল্লাহ বলেন একবার। সুবহানাল্লাহ। সবাই একবার বলি সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর রাস্তায় পাহারা দিতে যায়, ওই পাহারা দিতে গিয়ে সে যদি এমনি মারা গেছে, এমনিতে সে মারা গেছে, আল্লাহর রাস্তায় পাহারা দিতে দিতে সে এমনি মারা গেছে, তাহলে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলা জান্নাতে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে নিবেন এবং কিয়ামতের আগ পর্যন্ত তার আমলনামায় নেকি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো কিছু ভালো মৃত্যুর আলামত রয়েছে, তা আমার হাতে সময় নাই, তা আমি আর বলতে পারছি না। যেই শহীদের যে আলামতগুলো বললাম, যে ভালো মৃত্যুগুলো বললাম, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন কোনো একটা আমাদেরকে দিয়া দেন। সকলে বলি আমিন। সকলে বলি আমিন।